আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান। আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হ্যাভেলসের একটি গিজার কিভাবে সেটিং করতে হয়। তো চলুন আমরা সেই গিজারের ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করি। তারপরে আরেকটি কথা আপনাদেরকে বলি যে আমার এই চ্যানেলে নিত্য নতুন আমি যে গিজারগুলো সেটিং করি বা লাগাই বা রিপেয়ার করি সেগুলো কাজের ভিডিও আপনাদের চ্যানেলে দেওয়া থাকবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং বাজারে বিভিন্ন প্রকারের মডেলের গিজার আছে, সেগুলো সমস্ত মোটামুটি সবার ধারণা পাতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখেন যে আমার এই হ্যাভেলসের যে 25 লিটারের গিজার আছে তার জন্য সাথে আমাদেরকে এটাকে ওয়ালের সঙ্গে ঝোলানোর জন্য 2 সেট ক্লাম দিয়েছে, রয়্যাল বোল ক্লাম। এবং এর সাথে যে এক্সেসরিজগুলো জিনিস থাকবে সেগুলো খুবই যত্ন সহকারে আপনারা খেয়াল করে দেখে নেবেন। এই যে আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। যে আমার এই যে আপনারা দেখেন গিজারের ইনপুটের সাথে কোম্পানির কাজ, এই কোম্পানির একটি কাজ ভালো করছে, সেটা হলো অনেকে বুঝতে পারেন না যে গিজারের যে সেফটি ভাল্বটা কোন জায়গায় লাগাতে হবে না হবে। গিজারটা যাই হোক একটু সিলেক্ট করেই দিয়েছে। আপনার সেফটি ভাল্বটি, প্রেশার ভাল্বটি গিজারের ইনলেটের সঙ্গে, মানে সবুজ কালারের যে ইয়েটি আছে, পাইপটি আছে, সেটার সঙ্গে দিয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ক্লামের আটকানোর জন্য ওই গিজারটা ওয়ালের সঙ্গে আটকানোর জন্য দুটো জায়গায় ক্লাম দিয়েছে। এই গিজারটিকে লম্বা করেও রাখা যায় এবং পাথালে করেও রাখা যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন থার্মোস্ট্যাটের যে আপনার হিটিং তাপমাত্রা যে পরিমাপ, সেটাকে আপনার অ্যাডজাস্ট করার জন্য এক পাশে দেওয়া আছে মিনিমাম আর এক পাশে আছে ম্যাক্সিমাম। আপনারা যদি যেহেতু বেশি 45 লিটারের গিজারের বেশিরভাগ সবসময় ম্যাক্সিমামে দিতে হয়, আর মিনিমামে দেওয়া হয় না। ম্যাক্সিমামের সাথে একটু কম দেবেন, যেহেতু 25 লিটার 30 লিটার যেগুলো, ম্যাক্সিমামের সাথে একটু কম দেবেন। তাহলে আপনার ম্যাক্সিমামে যদি 90 ডিগ্রি থাকে সেখানে আপনি একটু কম দিলে 80 ডিগ্রি থাকবে। এটা একটু খেয়াল রাখবেন সবসময়, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে গিজার সেটিং করার পরে দেখা যায় যে গিজারে পানি অল্প একটু গরম হতে ফট করে বন্ধ হয়ে যায়। এ নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন। আমার এই গিজার নিয়ে আরও বহুত ভিডিও আছে, সেই ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন যে পানি গরম অল্প একটু হতেই গিজারটি বন্ধ হয়ে যায়, পানি আর হিট হয় না। তো এই যে এই ভুলটার কারণে হয়। তো যাই হোক, আমরা এই গিজারটিকে আমরা ওয়ালের সঙ্গে সেটিং করার জন্য আমরা যেহেতু গিজারের ফলসাদের ভিতরে সেটিং করা হবে, জায়গা কম, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু মাপটা নিয়ে গেলে সহজ হয়। আমরা এই যে গিজারটা ওয়ালের সঙ্গে যেহেতু ফলসাদের মতো লাগাবো, সেটাকে আমরা গিজারটা লম্বালম্বি করে লাগাতে পারবো না, পাতাল করে লাগাবো। তাই এই যে দুইটা ক্লামের মিডিলে যে ছিদ্রটা আছে, এই ছিদ্র মিডিলে আমরা টেপ দিয়ে মাপ নিয়ে দিচ্ছি। তারপরে চওড়াটা মাপটা একটু নিয়ে দেবো, নিয়ে এখন আমি ফলসাদের ভিতরে উঠবো। তার আগে একটা জিনিস দেখবেন, আপনাদেরকে সবাইকে গুরুত্ব সঙ্গে কথা বলতে চাইছে, প্রত্যেকটি গিজারের সঙ্গে কোম্পানি একটি করে ক্যাটালগ দেয়। তো খুবই গুরুত্বর সঙ্গে ক্যাটালগুলো পড়ে নেবেন। আমরা তো অনেকেই অধিকাংশই হয়তো বা ইংলিশ পড়তে জানি না, অনেকেই যারা মিস্ত্রি প্লাম্বার তারা, আর যারা পড়তে জানেন তারা অবশ্যই পড়বেন। গিজারে প্রত্যেকটি গিজারের কোম্পানি তার ক্যাটালগটা গিজারের সঙ্গে দিয়ে দেয়, সম্পূর্ণ নিয়ম কানুন। যদি পড়েন তাহলে আপনার গিজার ব্যবহার করার থেকে শুরু করে গিজার লাগানোর থেকে শুরু করে সমস্ত কিছু আপনি ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। খুব সুন্দরভাবে গিজারের ক্যাটালগুলো এখানে দেওয়া হয়েছে, ইনফরমেশন দেওয়া হয়েছে, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে গিজার লাগাতে হবে, সমস্ত কিছুই এখানে দেওয়া আছে। গিজারটা কিভাবে ব্যবহার করলে ভালো থাকবে সব কিছু দেওয়া আছে। এভাবে আপনি ক্যাটালগ বইটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে দেখে নেবেন। আমি বিভিন্ন জায়গায় গিজার লাগাই, তো বিভিন্ন রকমের কোম্পানির গিজার লাগানো পড়ে যায়। আর এরকম বিভিন্ন রকমের গিজারের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করে রাখবেন, যাতে আপনার হবে কি পরবর্তী আপনি যদি মনে করেন ভিডিওটি আরেকবার দেখব, তাহলে ফেসবুকের টাইমলাইনে যেয়ে আপনার ইউটিউব চ্যানেলে সরাসরি ওই ভিডিওতে ক্লিক করলে হয়তো ইউটিউব চ্যানেলে যায় দেখতে পারলেন, কিংবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেন, তাহলে চ্যানেল আর কি সুবিধা হবে আর কি। এবং অন্য কেউ সুবিধা করার জন্য আপনি ফেসবুকে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এটা লম্বা করে লাগানোর
ক্যাটালগ কীভাবে লাগাতে হবে সেটা দেওয়া আছে। হ্যাঁ, আর ওই যে উপরে দেখতেছেন সেটা হলো পাতাল করে লাগানোর জন্য দেওয়া আছে। যাই হোক, এইভাবে সুন্দর করে এই পাশে দেখেন এই যে কীভাবে বোল্টগুলো সেটিং করবেন, কীভাবে কি সোজা কথা এর মধ্যে সুন্দর করে সেটিং করে দেওয়া আছে। এখন আমরা ফল ছাদের ভিতরে চলে আসলাম। ওটা আউটপুট, এটা ইনপুট, অর্থাৎ এখানে আমাদের এই পাইপটা যে বাথরুমের যে ট্যাপ টুপ আছে সেই ট্যাপের জন্য যে পানির লাইন দেওয়া হয়েছে সেখান থেকে একটা পয়েন্ট করা আছে যেখান থেকে আমরা গিজারে ইনপুট দেবো। আর ওর পাশে যে একটা দেখলেন সেটা আপনার বাথরুমের ভিতরে যে গরমের লাইন যা ওয়ারিং করা আছে তার এটা প্রথম মাথা, এখান থেকে পানি সাপ্লাই হয়ে সব সাপ্লাই মাথা পুরো বাথরুমে গরমের লাইনে চলে যাবে। এখানে আমি উপর থেকে একটু ক্লিয়ার করে রাখবো যাতে আমার গিজারটা লাগাতে সুবিধা হয় এবং ছাদ থেকে একটু ফাঁকা থাকে। সেই হিসেবে আমি উপর থেকে একটু 6 ইঞ্চি একটা মাপ নিয়ে একটা দাগ দিয়ে নেবো সেখানে। তারপরে মিডিলের এই যে দুইটা ক্লামের মিডিল ছিদ্র মিডিল যে দাগটা আছে সেটা আগে দিয়ে নেব। তারপরে এভাবে দাগ দিয়ে নিয়ে তারপর উপর থেকে আপনার একটা 6 ইঞ্চি দাগ দিয়ে দেবো। তারপরে মিডিল দাগ দেবো, তখন এরকমভাবে প্লাস চিহ্ন হয়ে যাবে। আর এই প্লাস চিহ্নটার সেন্টারটাই আমাদের ড্রিল করার সেন্টার হয়ে যাবে, রয়্যাল বোল্ট ক্লামের সেন্টার হয়ে যাবে। আমরা এই রয়্যাল বোল্ট সেন্টারে এটা আপনার সেন্টারে সুন্দর করে এটা যেহেতু 14 মিলিমিটার ফলাদে ড্রিল করতে হচ্ছে, রয়্যাল বোল্টটা 14 মিলিমিটার 14 মিলি ফলাদে ড্রিল করলাম। হ্যাঁ, এখন এটাকে ড্রিল করে আমরা এখানে রয়্যাল বোল্ট লাগাবো। রয়্যাল বোল্ট লাগানোর সময় খুবই সাবধানতার সাথে রয়্যাল বোল্টটা লাগাবেন, যাতে করে রয়্যাল বোল্টে যা আপনার লম্বা আছে তার সাথে একটু বেশি ড্রিল করে নেবেন, যাতে করে আপনার রয়্যাল বোল্ট লাগানোর সময় যখন বাড়ি দেওয়া হয় রয়্যাল বোল্টের পিছনে যে ময়লাগুলো ঠেলে নিয়ে যায়, পিছনের কিছু ছিদ্র আপনার ভরাট করে ফেলে। এই জন্য আমরা অতিরিক্ত ড্রিল করে নেবো কিছু, তাহলে যখন আমার রয়্যাল বোল্টের চাপ দেবো রয়্যাল বোল্ট পিছন থেকে যে ময়লাগুলো নিয়ে যাবে ঠেলে নিয়ে যেয়ে ওই গ্যাপটুকু পূরণ করে ফেলবে এবং ওর সমান জায়গাতে পৌঁছে যাবে, ওর মতো করেও পৌঁছে যাবে। এখানে আমি কিন্তু এই পার্ট বাই পার্ট আপনাকে অত কিছু দেখালাম না, আপনারা একটু সুন্দর করে দেখেন। এখানে এলবো যে লাগানো আছে না ইনলেট আউটলেটে, এলবো না লাগালেও কিন্তু আমার চলতো, আমি এলবোটা লাগিয়ে নিছি। হ্যাঁ, এই যে সবুজ কালারের এখানে দেখেন এলবো লাগিয়েছি, তারপর নিপুল লাগাচ্ছি, তারপরে আপনি প্রেশার পারপাসের পেপার লাগাচ্ছি। লাগানোর পরে আমি আমার ওখান থেকে পাইপের সাইড থেকে আমরা লাইন বের করে দিয়েছি, দিয়ে আপনার ইনপুটে আউট করে দিছি এবং আউটপুট যে লাল কালারের থেকে ওখানে একটা নিপুল দিয়ে আমি এলবো দিয়ে নিপুল দিয়ে আমি কানেকশন পাইপটা আমি আউটলেটের সঙ্গে লাগিয়ে দিয়েছি। তারপরে এই যে ভলিউমটা আপনার থার্মোস্ট্যাটের যে ভলিউম, এটা আমরা 90 ডিগ্রিতে না রেখে 80 ডিগ্রিতে রেখে দেবো, অর্থাৎ ম্যাক্সিমামে আনে একটু আগায় দেবো, মিনিমামের রাখবো না। এটা ডান পাশে আছে ম্যাক্সিমামে একবারে ঠেকে দেওয়ার পরে সামান্য একটু ওদিক ঘুরে দিলেই আপনার এমনি তো আছে 190 ডিগ্রি, একবারে ম্যাক্সিমাম শেষ মাথা 90 ডিগ্রি হয়। তারপরে আপনি যদি একটু তুলাই দেন তাহলে 80 ডিগ্রি থাকলো, তাহলে সেফ জোনে থাকলো। তো এইভাবে সেটিং করে দেবেন, সিম্পল বিষয়। আর এগুলো সেটিং মিটিং করার পরে এই যে গরমের যে লাইনটা আছে না, এটা আপনার এইভাবে ওই যে ওখানে যে পয়েন্ট দেখলেন সেটা আসে এইভাবে এদিক দিয়ে ঢুকে এইভাবে আসে। তো আমি এখন আপাতত গিজারের ভিতরে যে পানি লোড করার জন্যে আমি করব কি, আমি গিজারের ঠান্ডার লাইনটা অফ করে দিয়ে গরমের লাইনটা ছেড়ে দিয়ে আমি ট্যাপ ছেড়ে দেবো, দিয়ে ওখানে পানি অন করে দেবো। দিলে আমার গিজারের ভিতরে